কবি রবীন্দ্রনাথের গভীর অনুরাগের উল্লেখ রয়েছে ছিন্ন পত্রবলিতে। কবি বলেছেন, আমার যৌবন ও পুরুষের সাহিত্য রস সাধনার তীর্থস্থান পদ্মা প্রবাহের এই শিলাইদহ পল্লী। বন্ধুরা, রবীন্দ্রনাথের ইতিহাসের সেই শিকড় খুঁজতে আজ আমি এসেছি কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্রনাথ কুটিবাড়ি। আমি আজ নিজ চোখে দেখব এবং নিজ হাতে স্পর্শ করব বিশ্বকবি রবি ঠাকুরের জীবদ্দশায় ব্যবহৃত সেই সকল জিনিসপত্র যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এই শিলাইদহ কুটিবাড়িতে। চলুন বন্ধুরা, আমিও দেখব এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। কবিগুরু এই পালকিতেই চড়ে চলাচল করতেন তার জমিদারিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ওই সময়কার লোহার তৈরি একটি সিন্দুক। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে প্রথম গ্রাম উন্নয়ন ও আধুনিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। পরে তার বাস্তব রূপ দিয়েছিলেন নওগাঁর প্রতিশরে। বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৬টি বাড়ির মধ্যে এই কুটিবাড়ি একটি। জমিদারি দেখাশোনা করতে কবি এই শিলাইদহে প্রথম আসেন 1889 সালের নভেম্বর মাসে। কবির টানে এই বাড়িতে এসেছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরী, মহিদুলাল মজুমদারের মতো খ্যাতনামা বিজ্ঞানী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী। বাড়ি তো নয়, এ যেন গুণীজনদের এক তীর্থস্থান। 1912 সালে কবিগুরু এই কুটি বাড়িতেই শুরু করেছিলেন গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ, যা পরের বছর এনে দিয়েছিল নোবেল পুরস্কারের সম্মান। 1922 সাল পর্যন্ত এই 33 বছরে বহুবার পা পড়েছে এই শিলাইদহে। প্রতিবারই ঠাঁই দিয়ে ধন্য হয়েছে এই বাড়িটি। কবির পদ্মা বিহারীর বাহন এই সেই বোট। এই বোটে চড়েই কবি পদ্মার পারে ঘুরে বেড়াতেন। কুটি বাড়ির কাছেই কবি কাব্য সাধনার সঙ্গী পদ্মা নদী। সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, খনিকা এবং খেয়া কাব্যের অধিকাংশ কবিতা, পদ্মা পর্বের গল্প, নাটক, উপন্যাস, পত্রাবলী সহ রবি সাহিত্যের কত না স্মৃতি বুকে ধরে আছে এই বাড়িটি। 1922 সাল পর্যন্ত এই শিলাইদহের সাথে কবিজিত্ব বাঁধা ছিল
ভালোবাসার বাঁধনে। চিরসবুজ গাছগাছালি, মনোরম পুষ্প উদ্যান সহ 2টি পুকুর। কুটি বাড়িটি প্রায় 11 একর জায়গা জুড়ে। ব্রিটিশ আমলের কুটি বাড়ির আদলে বানানো বলে 15টি কক্ষের দোতলায় ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে তৈরি। রবীন্দ্র স্মৃতি বুকে নিয়ে এই কুটি বাড়ি নিত্য ছড়ায় ভালোবাসার সেই উষ্ণতা।